কে তুমি? মানুষ। কি নাম? শামসি। শামসি? শামসি, তুমি কি করো? হ্যাঁ, কি করো তুমি? কি কইছি? কি কইছি? আজকে আমি আসলাম আমার দেশের বাড়ি নোয়াখালীতে আসলাম। তো আসার পরে এটা হচ্ছে আপনার নোয়াখালী জেলার মাইজদি শহরের শহীদ বুলি স্টেডিয়ামের পাশে খন্দকার বাড়িতে আসলাম। তো আমাদের মাঝে আজকে একজন খুব পরিচিত লোক উপস্থিত আছে। আসলে বলতে গেলে যেটা হয় যে এই মানুষটা আসলে আমি আমার ছোটবেলা থেকে এই মানুষটাকে এখানে বড় হতে দেখেছি। আমাদের সাথে আমরা খেলছি ওর সাথে। শি ওয়াজ ভেরি চার্মিং লেডি। তো সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের শামসি খালা। তো ওনার জীবন সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। উনি আসলে আমি যতটুকু জানি যে ওনার আসলে পরিবারে কেউ নাই, উনি একটু মানসিক ভারসাম্যহীন। সো আজকে ওনার মুখ থেকেই শুনবো ওনার ভালো লাগা, উনি কেন এই বাড়িতে থাকে, ওনার কি কোথাও যাওয়ার কি কোথাও নাই, বা আসলে এই মানুষটা আসলে এই খন্দকার নগরে এই মানুষটার পরিচিতি সবাই এক নামে ওকে চিনে, শামসি বলে। ওনার নাম হচ্ছে শামসি। তো আমরা ওনার মুখ থেকেই শুনি আসলে কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? বলেন আপনার কি আপনার জীবন সম্পর্কে বলেন। আপনি এইখানে কেন? আচ্ছা, সমস্যা নেই। তো এই আপনার নাম কি? শামসি। বাড়ি কোথায়? জানি না, খাইতে পারো। তো এখানে কত বিল, মানে এই জায়গাতে ছোট সবাইকে চিনো? এই বিল্ডিং এর এ বাড়ি সবাইকে চিনো? তো আপনার ছেলে মেয়ে বলতে কেউ নাই? শেষ। বাবা মা? বাবা নাই, কেউ নাই। তাই? ভাই বোন? না, কেউ নাই। এই কেউ নাই এবং কারো কথা মনেও পড়ে না? ছোটবেলা থেকে কি এই জায়গাতেই? ছোট থাকতে তো আইসি এই জায়গাতে। নানু নানি নানি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা কোনায় থাম। তো কোনো স্মৃতি নাই তো? কান্না, চোখে কি পানি চলে আসছে? তো এই যে নানুর কথা বললেন, উনি তো চলে গেল, আপনার মন খারাপ হয়নি? হ্যাঁ, এটা আম্মা যে চলে গেছে, আপনি কষ্ট পান নেই? তো আপনি খাওয়া দাওয়া কোথায় করেন? কত কথা কয়। আচ্ছা, চিনি আমরা। তো আপনি এখন যদি আপনার মনে হয় না যে কেউ আছে, যদি আপনাকে কেউ বলে যে আপনার আপনারা যদি কেউ বলে যে না আপনার বোন বা ভাই যদি কেউ আসে হঠাৎ করে? ভাই বোন নাই না? ভাই বোন নাই না? আর কি, মানে এদিকে কিভাবে সময় কাটে? তো টাকা পয়সা কে দেয়? খাওয়া তাই? আল্লাহর বিশ্বাস করতেন। আর বুঝা মরি গেছে। বুঝা বোন মারা গেছে? হ্যাঁ, বোনও মরি গেছে। আচ্ছা, ভাইও মরি গেছে। আচ্ছা, রাতও শেষ। আচ্ছা, তাহলে এই বাসায় থাকা হয়, এই বিল্ডিং এই থাকা হয়, এখানে খাওয়া দাওয়া করা হয় না? এখানে থাকা হয় না। বাড়ি কোথায় থাকা হয়, মানে কোন জায়গায় ঘুমানো হয়? আচ্ছা, ওদিকে। আচ্ছা, তো মামা বলেন, আপনার কাছ থেকে কিছু শুনি। এই যে শামসি, তো শামসি সম্পর্কে কিছু বলেন, মানে কি আছে? ছোটবেলা থেকে এখানে আসছে, বহু আগে আমাদের জন্মের আরো আগে 50-60 বছরের মতো হবে। হ্যাঁ, এরপর থেকে এখানেই থাকে সবাই, শামসি নামেই চিনি, কিন্তু কখনো এর আত্মীয় স্বজন বা কোথায় থেকে আসছে কোথায় বাড়ি কেউ জানে না। সেই হিসাবে এখানে আছে। এখন মাঝে মধ্যে বলে কি ওই যে গাবুয়ায় বাড়ি এই সে, কিন্তু আমরা তার খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে কেউ নাই। সেই হিসাবে এখানে থাকে, আমাদের চাচাদের বাড়িতে থাকে, আর আমাদের এখানে খাওয়া দাওয়া করে, এক এক দিন এক এক দিকে থাকে, খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কোনো আত্মীয় স্বজন বা চেহারা দেখে যদি চিনতে পারে তাহলে হয়তো খবর নিলে আসতে পারে। আমরা এখানে আছি আসলে আজকে 60-70 বছর। 60-70 বছর। আপনার বয়স কত? 70-এর মতো হবে। আপনার বয়স কত? বয়স কত আপনার? বলতে পারেন না?
কারো কথা মনে নেই না, মা বাবা। তাহলে এই হচ্ছে শামসি না? এই হচ্ছে শামসির কাহিনী। আমরা এইভাবেই চিনি, এইভাবেই আছি। এইভাবে চেন আমরা। তো যাক, শামসি সম্পর্কে আমরা এতটুকুই জানলাম। যদি কোনো পরিচিত, যদি কেউ যদি শামসিকে চিনতে পারেন, যদি কোনো শামসির কোনো আত্মীয় হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। শামসি এখন বর্তমানে খন্দকার নগরে আছে, খন্দকার এরিয়াতে, মাইজদিন নোয়াখালীতে খন্দকার নগর এরিয়াতেই থাকে। তো শামসি একটু মানসিক ভারসাম্য হলেও very emotional, as you can see, যে tears coming out of her eyes. So আসলে এটা খুবই হৃদয় বিদারক একটা বিষয়। যাক, আপনারা ও খাওয়া দাওয়া তাহলে এখানেই করে না, কিন্তু থাকে হচ্ছে অন্য জায়গায়? না, থাকে আমাদের চাচার বাড়িতে। বিয়ে শাদিও কখনো কিছু মনে নেই নাকি করেনি কখনো? তাহলে 60-70 বছরের বয়সের উপরে হবে? আরো বেশি হয়েছে, আরো বেশি হবে। তো যাক, আল্লাহর কাছে দোয়া করি যে শামসির পরিচিত কেউ যেন এসে শামসিকে যেন, যদি কেউ চিনতে পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর শামসি এই তার হাসিটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে, তো ঠিক আছে তাহলে এইটাই। থ্যাংক ইউ।